শিউরি সমবায়ে ৩৩০টি ভুয়ো অ্যাকাউন্টের কালো টাকার সঙ্গেও যে কেস্টো রাইস মিলের যোগসূত্র থাকবে তা কে জানত? বোলপুরের কালিকাপুরে ভোলেবম রাইস মিল, যে রাইস মিলটা খবরের শিরোনামে আসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরপরই। তার কারণ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামেই রয়েছে এই রাইস মিল। সিবিআই ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে এই রাইস মিল বছরে ১ কোটি টাকারও বেশি তারা লাভ করত। কিভাবে সেটা সম্ভব? গত আগস্ট মাসে ভোলেবম রাইস মিলে সিবিআই হানা দিতেই নামি দামি গাড়ি মেলায় চক্ষু চরক গাছ হয়েছিল বঙ্গবাসী। বিশাল ভোলেবম রাইস মিলের মালিকানা কেষ্টকন্যা সুকন্যার। কিন্তু ২০১৪ সালের আগে পর্যন্ত প্রায় ৪৫ বিঘা জমির উপর তৈরি ভোলেবম রাইস মিলটির মালিক ছিলেন হারাধন মণ্ডল নামে এক ব্যক্তি। অংশীদারিত্ব ছিল ওই ব্যক্তির ছেলেদেরও। আচমকাই ২০১৪ সালের পর রাইস মিলটি চলে যায় কেষ্টর হাতে। অংশীদারিত্ব থাকা সত্ত্বেও কেন ভোলেবম রাইস মিল অনুব্রত মণ্ডলকে বিক্রি করে দেন হারাধন মণ্ডলের ছেলেরা? বোলপুরের আকাশে, বোলপুরের বাতাসে ভাসে এক প্রকার বলপূর্বক ভোলেবম রাইস মিলটি বাগিয়ে নিয়েছিলেন কেষ্ট। তদন্তে নেমেই রাইস মিলের সঙ্গে খাদ্য দপ্তরের যোগ সাজসের আশঙ্কা করেছিল সিবিআই। খবর ছড়ায় কেষ্টর ভোলেবম রাইস মিল ও শিব শম্ভু রাইস মিল থেকে সরকারি ধান কেনা হতো। জনসাধারণের জন্য বরাদ্দ চাল এই রাইস মিলে পালিশ হয়ে বাজারে বিক্রি হতো চড়া দামে। ডিল হতো কোটি কোটির। আশ্চর্যজনকভাবে শিউরি সমবায়ের ভুয়ো অ্যাকাউন্টেও চাল কেনা বেচার সূত্র ছিল। কম দামে নগদে ধান কিনে চালকলে ভাঙিয়ে রাজ্য খাদ্য দপ্তরের কাছে বিক্রি করা হয়েছে। বিনিময়ে যে টাকার চেক মিলত তা এই সমস্ত বেনামি অ্যাকাউন্টেই গচ্ছিত বলে অভিযোগ। ভুয়ো অ্যাকাউন্ট থেকেই ভোলেবম রাইস মিলের অ্যাকাউন্টে জমা হতো লক্ষ লক্ষ টাকা। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ভোলেবম রাইস মিলের মোট আয় ৭,৩৭,৭৯,৮৬৩ টাকা। অর্থাৎ বছরে প্রায় কোটি টাকার টার্নওভার এই রাইস মিলে। কোভিডের হাহাকারেও সেই আয় কমেনি। এমনকি অতিমারির পূর্ববর্তী ও পরবর্তী মন্দায় ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কেষ্টর আরেক চালকল শিব শম্ভু রাইস মিলের আয় ছিল ১,৫৪,২,১০৭ টাকা। মন্দার বাজারেও লভ্যাংশ কমেনি কেষ্টর রাইস মিলের। কোন জাদু বলে সম্ভব? সিবিআইয়ের গোয়েন্দারা বলছেন যে সমবায় ব্যাংকে যে সমস্ত ভুয়ো অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেই ভুয়ো অ্যাকাউন্টে যে লক্ষ লক্ষ টাকা জমা পড়তো সেখান থেকে পরবর্তী সময়ে এই টাকাগুলো ভোলেবম রাইস মিলের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেও জমা পড়েছে। যে কারণেই কিন্তু প্রতি বছরেই কিন্তু এই লভ্যাংশ ব্যাপক হারে বেড়েছে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৭,৩৭,৮০,০০০ টাকা লাভ করেছে ভোলেবম রাইস মিল। এখানে যে পরিমাণ কাজ হতো তার থেকে অনেক বেশি লাভ করত এই রাইস মিল, আর তার পেছনে রয়েছে এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টগুলি। সাধারণ গ্রামবাসীদের ব্যক্তিগত নথি হাতিয়ে খোলা হয়েছিল শিউরি সমবায়ে ৩৩০টি ভুয়ো অ্যাকাউন্ট। প্রশাসনের নজর এড়িয়ে সেই পকেটগুলিতেই এতদিন গচ্ছিত কেষ্টর কালো টাকা। সেই বিপুল অর্থের সূত্রটা বোধ হয় এই রাইস মিলগুলিতেই লুকিয়ে। ভোলেবম রাইস মিলের ২টি ফ্রিজ অ্যাকাউন্ট থেকে আরও রহস্যের পর্দা ফাঁস করার চেষ্টায় সিবিআই। গত বছর আগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই সিবিআই নজরে পড়ে ভোলেবম রাইস মিল। সিবিআই তদন্ত করতে গিয়ে এই ভোলেবম রাইস মিলেও তল্লাশি চালায় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথির ওপর ভিত্তি করে এই রাইস মিলের যে ২টি অ্যাকাউন্ট সেই ২টি অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। যদিও ভোলেবম রাইস মিলের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে সেই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার বিষয়ে, যদিও আদালত এখনও সেই সিদ্ধান্ত নেননি বা সেই বিষয়ে এখনও কোনো বিচার করেননি। তবে আপাততভাবে এই রাইস মিলের যাবতীয় কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সিবিআই চাইছেন যে এই ঘটনার তদন্ত করতে গিয়ে ভোলেবম রাইস মিলের যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো জমা পড়েছে তার সমস্ত তথ্য তারা আদালতে পেশ করবে। এবং এটাও স্পষ্ট যে ভোলেবম রাইস মিলের যে পরিমাণ কাজ চলতো, ধান ভাঙানোর কাজ চলতো, তার থেকে অনেক বেশি ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়া টাকা এই ভোলেবম রাইস মিলের অ্যাকাউন্টে জমা পড়েছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, বীরভূম।